নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকন পিঠে। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি। কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেখুন দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সুজি দিয়ে একটু জাল দিয়ে নেব। এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন নাড়তে নাড়তে বেশ একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। আর একটু নেড়ে নেব আমি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। ডোটা দেখুন একটু নরম হয়েছে, ঠিক এরকমই তৈরি করতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু একটু মেখে নিয়েছি। এখন দুভাগে ভাগ করে নিচ্ছি। আজকে যে পিঠেটা আমি তৈরি করব তার জন্য দেখুন আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিই। একটা পাইপিং ব্যাগ আর নিয়েছি। আজকের পিঠেটা একটু ডিজাইন করব বলে আমি নিয়েছি নজেল। এই দেখুন, আপনাদের কাছে যদি নজেল বা পাইপিং ব্যাগ না থাকে, দুধের যে প্যাকেটগুলো আছে বা নুনের প্যাকেট, ওই প্যাকেট দিয়েও কিন্তু এই পিঠে তৈরি করা যায়। এই নজেলটা আমি এখন এই পাইপিংয়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই দেখুন, সামান্য একটু মুখটা আমি কেটে নিচ্ছি। সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। এখন আমি প্যাকেটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এই গ্লাসের মধ্যে এখন আমি প্যাকেটটা এইভাবে সেট করে নিচ্ছি। যে ডোটা আমি তৈরি করে নিয়েছি এই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। এভাবে একটু চাপ দিতে হবে। আস্তে আস্তে ঘোরাতে হবে। এই দেখুন একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একইভাবে বাদবাকিগুলো রেডি করে নিচ্ছি। এই দেখুন
এই একটা পিঠে আমার রেডি হয়ে গেল। দেখুন প্রত্যেকটা পিঠে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই দেখুন এইভাবে হাত দিয়ে একটু মুখটা ছাড়িয়ে দিলাম। এই দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠিক একটা গোলাপ ফুলের মতো লাগছে। দেখুন আস্তে করে আলতো হাতে একটু চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে এই দেখুন কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর লাগছে। দুথালা পিঠে দেখুন আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি, এখন পিঠেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। একবারে কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প অল্প দিয়ে ভাজতে হবে। আর এই সময় কিন্তু একদম নাড়ানো যাবে না, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। দেখুন পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দর উপর দিকে উঠে আসছে। এখন আমি আস্তে আস্তে উল্টে দেব। এই দেখুন আস্তে আস্তে লাল হয়ে আসছে। দেখুন এক পিঠ বেশ সুন্দর কিন্তু হালকা একটা লাল হয়ে এসছে। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন এখন আমি তুলে নেব। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। এটাকে আমি উল্টে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে দেখুন ডিজাইনগুলো এত সুন্দর বোঝা যাচ্ছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আমি 500 দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, এখন কড়াইতে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। তিনটে এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি, ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতন একটু জাল দিয়ে নেব। পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে দেখবেন যখন এই দুধগুলো ভিতরে ঢুকে যাবে। দু মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমি একটা প্লেট নিয়েছি, এখন প্লেটের উপরে পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। পিঠেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খোয়া ক্ষীর দেওয়াতে। এই দেখুন, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটায় কতটা নরম হয়েছে। এই দেখুন, একদম নরম তুলতুল করছে, মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিশে যাবে। এই দেখুন, প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর ভেতরে দুধ ঢুকেছে আর একদম নরম। এই দেখুন, অবশ্যই পারলে আপনারা এই শীতকালে একবার এভাবে পাকন পিঠে করে খেয়ে দেখবেন কেমন লাগে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।